ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ করে ইসরায়েল। যুদ্ধবিমান থেকে করা হয় এই বোমা বর্ষণ। খামেনির খোঁজ পাওয়ার পরই এই হামলা চালানো হয় বলে জানায় আমেরিকান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। খবরে বলা হচ্ছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো খামেনির কম্পাউন্ডে ৩০টি বোমা ফেলে। বোমার আঘাতে বিধ্বস্ত হয় কম্পাউন্ডটি। বিবিসির প্রতিবেদনেও বলা হয় একই কথা। স্থানীয় সময় গত শনিবার সকাল ৯টা ৪০ দিকে খামেনির কম্পাউন্ডে হামলা হয়। হামলায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ব্যবহার করে ৩০টি বোমা। শনিবার সকালে ইরানে যৌথ হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। এদিন সকালে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের একটি কম্পাউন্ডে চালানো হামলায় খামেনি সহ নিহত হন দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, আমেরিকা ও ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য পায় আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। এই বৈঠকে খামেনিও উপস্থিত থাকার বিষয়টি জানতে পারে গোয়েন্দা সংস্থাটি। তবে সিআইএ এই তথ্য পাওয়ার সাথে সাথেই তা জানিয়ে দেয় ইসরায়েলকে। নতুন এই গোয়েন্দা তথ্য কাজে লাগাতে হামলার সময়সূচি বদলে ফেলে আমেরিকা ও ইসরায়েল। আর বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই অভিযানে একটি কর্মবণ্টন থাকার ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মনোযোগী ছিল ইসরায়েল, আর ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে প্রধানত হামলা করে আমেরিকা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।